আজকে আমি পুরনো দিনের একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা গরমের দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো প্রথমেই আমি একটু বড়া ভেজে নিচ্ছি, ডালের বড়া। তো আমি এখানে মটর ডাল নিয়েছিলাম। মটর ডালটাকে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপরে ওটা সকালবেলায় রান্নার সময় একটুখানি পেস্ট করে নিয়েছি। আর মটর ডালের সাথে আমি অল্প একটু আদা, একটু কাঁচা লঙ্কা, সামান্য একটু হিং আর নুন, চিনি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মিক্সিতে সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই বড়াটা ভাজার আগে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। যতটা ফেটাবে বড়াটা ততটা ফুলবে আর এর মধ্যে রসটা ভালোভাবে ঢুকে একদম নরম হয়ে যাবে। তো দেখো বড়াগুলো আমি একটুখানি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি, গ্যাসের আঁচটাকে একটুখানি মিডিয়ামে রেখে। তো আমি এখানে সবগুলো বড়া এইভাবেই ভেজে নিলাম। আর ডালটা পেস্ট করার সময় কিন্তু জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, নাহলে পেস্টটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বড়াটা ভালো হবে না। তো এই আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলে করছি। এই সব রান্নাগুলো সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে। তো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে লম্বা করে পাতলা করে কেটে নেওয়া আলু দিয়ে দিয়েছি। আলুটা এইভাবে কেটে নিলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো নুন আর হলুদ দিয়ে আলুটাকে প্রথমে একটুখানি ভেজে নিলাম। তো দেখো হালকা লাল লাল করে একটুখানি আলুটাকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রেট করা আদা। আদাটা দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে একটুখানি ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একটুখানি লোতে রেখে আদাটাকে মিনিট দুয়েক ধরে একটুখানি ভেজে নিলাম, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া ছোট একটা টমেটো আর 3টে ঝিঙে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার ঝিঙে আর টমেটোটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে এটা মিনিট দুয়েক ধরে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে। তো আমি ঝিঙেটাকেও আলুর সাথে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে এটাকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে কম করে দিয়ে এবার এটাকে মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে। তো দেখো আমি এখানে মশলাগুলো কষিয়ে নিয়েছি আর মাঝখানে একটু নেড়েও দিতে হবে। এবার ঝিঙেটা দেখো সুন্দরভাবে মজে গেছে। এখন আমি এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু গুড় দিলাম, দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু বড়াগুলো দেবো, বড়াগুলো কিন্তু ঝোলটা টেনে নেবে। তো আমি এখানে জলটা দিয়ে দিয়েছি আর দেখে নিচ্ছি দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। তো এবার ঝোলের পরিমাণে আমি একটু নুন দিয়ে দিলাম। এবার ঝোলটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে তৈরি করে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে আবারও ঢেকে এটাকে মিনিট 2-3 রান্না করলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো আমি দেখো এখানে মিনিট 2-3 রান্না করে নিয়েছি। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি বড়াগুলো দেখো কতটা ফুলে গেছে আর ঝোলটাও অনেকটা টেনে নিয়েছে। এটা কিন্তু ঠান্ডা হলে ঝোলটা আরও টেনে নেবে। তো কেমন লাগলো রেসিপিটা জানিও।